হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। অনেকেই প্রশ্ন করেন যে এই সময়টাতে আনার গাছের গুটি ঝরে পড়ছে, ফুল ঝরে পড়ছে, এই বিষয়াদি নিয়ে সবারই একটা কমন প্রশ্ন যে আনার গাছের এই ফল সেট আপ হওয়ার একটা পর্যায়ে গুটি কেন ঝরে পড়ে এবং ফুল কেন ঝরে পড়ে। তো সে বিষয়টি নিয়ে আজ কথা বলবো। তো ভিউয়ার্স, প্রথমে একটা কথা বলি, সেটি হচ্ছে গাছ আপনি কতটুকু ড্রামে লাগিয়েছেন এবং গাছের গোড়ায় কি পরিমাণ পানি আছে সেসব বিষয়াদি নিয়ে, এবং কিভাবে গাছের ফুল ঝরা রোধ করবেন, কেনই বা ফুল ঝরে পড়ে, এসব টুকিটাকি বিষয়াদি নিয়ে আশা করি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ভিউয়ার্স, আমি নতুন বাগানি, আমার যে খুব বেশি একটা অভিজ্ঞতা সেটাও নয়। তো তারপরেও আপনাদের দোয়ায় 17 থেকে 18টি জাতের আনার ইনশাল্লাহ সংগ্রহ করেছি, এবং কিছু গাছে ফলন আছে এবং কিছু গাছ নতুন করে ফলন নেওয়ার চেষ্টা করছি। তো নিজের এই অভিজ্ঞতার আলোকে আজ কথা বলবো। দেখতে পাচ্ছেন এসব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল সেট হয়েছে ইনশাল্লাহ। তো এই যে নতুন কিছু জাত এই গাছগুলো কিন্তু আমার 8 লিটার ড্রামে ছিল। আমি কয়েকদিন হলো এই গাছগুলোকে আমি এই 20 লিটার ড্রামে সেট আপ করে দিয়েছি। তো আপনারাও প্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছে ছোট যে ড্রামের গাছগুলো, ছোট যে গাছগুলো সেগুলোকে ছোট টবে রোপণ করবেন। সময়ের সাথে যখন গাছগুলো বড় হবে তখন চেষ্টা করবেন একটু বড় টব, এবং তারপর হাফ ড্রামে দেওয়ার জন্য যখন ফাইনালি ফলন নেবেন। তো আনার গাছের এই গোড়া যখন অতিরিক্ত শুকিয়ে যাবে এবং অতিরিক্ত পানি থাকবে, স্যাঁতসেঁতে থাকবে, দুই অবস্থাতেই কিন্তু আপনার এই ফুল ঝরে পড়বে এবং গুটিগুলো ঝরে পড়বে। মনে হবে যে আনার সেট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু সেট হওয়ার পর্যায়ে এই ফুলটা যখন ঝরে পড়বে তখন কিন্তু নিজেরও খারাপ লাগবে। তো তখনই আসলে একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে কেন এই ফুলগুলো ঝরে পড়ছে, এগুলো তো ফল সেট আপ হওয়ার একটি পর্যায়ে। তো প্রথমে একটি কথা বলে রাখি, সেগুলো হচ্ছে আনার গাছে কিন্তু দুই রকমের ফুল, একটি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল। আমার আপনারা অন্য যে ভিডিওগুলো আছে এই পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চেনার বিষয়, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরুষ ফুল, একদম মাইকের মতো, এবং এটি হচ্ছে স্ত্রী ফুল যেটার গোড়াতে ডিম বসায় আছে। এই দেখতে পাচ্ছেন এটি অনেকটা ঘটের মতো। তো এই স্ত্রী ফুলগুলো কিন্তু ফলে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং পুরুষ ফুলগুলো ঝরে যাবে, ওগুলো থেকে কোনো প্রকার ফল আপনি আশা করতে পারেন না এবং ফলও হবে না। তো আপনার গাছে যদি ড্রেনেজ সিস্টেম না থাকে, পানি জমে থাকে, তাহলে কিন্তু আপনার এই ফুল ঝরে পড়বে। এবং সবচাইতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আনার গাছে কিন্তু খুব বেশি পরিমাণে মাকড়নাশক দেয়া লাগে, তা না হলে আনার গাছ কিন্তু খুব সহজেই মাকড়ে ধরে। তো আনার গাছ যদি মাকড়ে ধরে এবং আপনি যদি পর্যাপ্ত পরিমাণে মাকড়নাশক না দেন, সেক্ষেত্রে কিন্তু এই পাতাগুলো কুঁকড়ে যাবে। এবং এর কিন্তু এই সুবিধার সাথে এই মাকড়নাশক দেওয়ার সুবিধার সাথে কিন্তু একটা অসুবিধাও রয়েছে। সেটা হচ্ছে অতিরিক্ত যখন মাকড়নাশক প্রয়োগ করবেন তখন কিন্তু আপনার এই গাছের যে পরাগায়ন ঘটানোর জন্য যে মৌমাছি থাকবে বা প্রজাপতি থাকবে, এগুলো কিন্তু মারা যাবে। তো এই জন্য চেষ্টা করবেন যে অন্তত 10 দিন অন্তর মাকড়নাশক প্রয়োগ করার জন্য, এবং একটা স্টেজ দেখে নেবেন। আপনি দেখবেন যে এই যে বেশিরভাগ ফুল এই পর্যায়ে আছে, তখন একটা মাকড়নাশক দিতে পারেন। যখন ফুলগুলো ফুটে ফলে সেট হবে তারপর আবার একটা মাকড়নাশক দিলেন। মানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে পরাগায়ন যখন শেষ হয়ে যাবে তখন আপনি মাকড়নাশক দিবেন। আপনি যদি এই ফুল এভাবে ফোটা অবস্থায় মাকড়নাশক দেন তাহলে কিন্তু পরাগায়নের সমস্যা হতে পারে, এবং পরাগায়ন না হলেও কিন্তু আপনার গাছের ফল ঝরে পড়তে পারে, ফুল ঝরে পড়তে পারে। আরেকটি বিষয় হচ্ছে ছত্রাকের কারণে কিন্তু আনার গাছের ফল বেশিরভাগই ঝরে পড়ে। এজন্য সবসময় আপনারা ছত্রাকনাশক দিবেন, যেন ছত্রাক যদি একবার আক্রমণ করে আপনার গাছে তাহলে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হবে। একবার আক্রমণ করার পর এটি আসলে খুব তাড়াতাড়ি যায় না।
তাই চেষ্টা করবেন নিয়মিত ছত্রাকনাশক দেওয়ার জন্য আপনার গাছে, তাহলে কোনো প্রকারের ছত্রাক যদি আক্রমণ না করে তাহলে কিন্তু আপনার গাছে ফুল দাঁড়ানোর সম্ভাবনা থাকবে। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই গোড়ায় খাবার, আপনার গাছে যদি ব্রোন, জিঙ্ক এগুলার ঘাটতি হয় তাহলেও কিন্তু এই ফুলগুলো ঝরে পড়বে, গুটিগুলো ঝরে পড়বে। তাই পাতা দেখে বুঝবেন যে আপনার গাছে কিসের ঘাটতি রয়েছে, চেষ্টা করবেন সেই অনুখাদ্যগুলো দেওয়ার জন্য এবং নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার জন্য। কারণ ছত্রাকনাশক যদি আপনি না দেন, এই গুটি সেট হওয়ার পরেও কিন্তু এইগুলো ঝরে পড়তে পারে এবং অ্যানথ্রাক্নোসে আক্রান্ত হতে পারে। এজন্য আপনাকে অবশ্যই ছত্রাকনাশক এবং মাকড়নাশক প্রয়োগ করতে হবে নিয়মিত। এটা যদি আপনার ছত্রাকের আক্রমণ নাও থাকে তাহলেও প্রয়োগ করবেন। তো এই টুকিটাকি কয়েকটি বিষয় খেয়াল রাখার পর দেখবেন যে আপনার গাছে এভাবে গুটি সেট হচ্ছে। তো আমারও ইনশাল্লাহ আমি এগুলো করেছি, তো মাশাল্লাহ বেশ গুটি সেট হয়েছে এবং আনারগুলো এক পর্যায়ে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে আমার জন্য, সেটি অবশ্যই দিবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে চাই। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।